আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আসলাম আমাদের ঈদ মেলার আপডেট দিতে। আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে আমরা একটা ঈদ মেলার আয়োজন করেছি। সো আলহামদুলিল্লাহ আগামীকালকেই আমাদের ঈদ মেলাটা অনুষ্ঠিত হবে 2nd of জুন। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের মেলাটা থাকবে। আপনারা যে যেখানে আছেন সবাই চলে আসবেন আমাদের মেলায়। আপনাদের সবাইকে আমরা ইনভাইট করছি আমাদের মেলায় আসার জন্য। আশা করি খুব ভালো একটা সময় আপনাদের কাটবে আমাদের মেলায়। আমরা ছোট বড় সবার কথা চিন্তা করে সব রকমের সুব্যবস্থা রেখেছি আমাদের মেলায়। বাচ্চাদের জন্য বাউন্সি কার্সেল আছে, ফেস পেইন্টিং থাকবে, আইসক্রিম, ক্যান্ডি ফ্লস, এগুলো তো থাকবেই। সো আশা করি বাচ্চারা খুব এনজয় করবে। পাশাপাশি আমরা যারা বড়রা আছি আমাদের জন্য ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি 3 পিস, সালোয়ার স্যুট, আবায়া, দুবাইয়ের আবায়া থাকবে। আমার এমারান্ত বুটিক থাকবে ওইখানে। সো আপনারা লেটেস্ট ডিজাইনের আবায়া পাবেন, কালেকশন পাবেন। জাস্ট 2-3 দিন আগেই আমি আমার পার্সেলটা রিসিভ করি, দুবাই থেকে আসছে। সো আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে দেখাইনি কি কি কালেকশন এসেছে দুবাই থেকে। একটু সারপ্রাইজ থাকুক, যারা মেলায় আসবেন তারাই দেখতে পারবেন ইনশাল্লাহ। আর মেলা পরে লাইভে অথবা ফেসবুকে আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ আসবেন। মেলায় জুয়েলারি স্টল থাকবে, কাপড় চোপড়ের স্টল থাকবে, আবায়ের স্টল থাকবে, তুবের স্টল থাকবে, বাচ্চাদের টয় স্টল থাকবে, মেহেদির স্টল থাকবে, বিভিন্ন ফুড স্টল থাকবে। অনেক রকমের ভ্যারাইটি ফুড আপনারা পেয়ে যাবেন আমাদের মেলায়। মেলায় আসলে আসলে খাবার দাবার খেতে খুবই ভালো লাগে, কারণ ডিফারেন্ট ভ্যারাইটি থাকে এক একটা স্টলে। সো বাংলাদেশের খাবার, যারা দেশি খাবার মিস করেন তারা অবশ্যই আসবেন। ভর্তা, চটপটি, ফুচকা থেকে শুরু করে রোস্ট প্লাস সবকিছুই আপনারা পাবেন আমাদের মেলায় ফুড স্টলগুলোতে। পাশাপাশি টার্কিশ একটা ফুড স্টলও থাকবে, যেখানে আপনারা টার্কিশ ফুড খেতে পারবেন। আমি তো টার্কিশ খাবার খুবই পছন্দ করি, সো অবশ্যই আসবেন। সেই সাথে আমরা হিজামার ব্যবস্থা করেছি। যারা ম্যাসাজ করতে চান, অনলি লেডিজ আর কি, তারা আসতে পারেন, তারা বুক করে নিতে পারেন। আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিয়েছি, যিনি আমাদের মানে হিজামার যে মহিলা, ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের বুকিংটা কনফার্ম করে রাখতে পারেন। সো আমাদের একটা আলাদা একটা রুম আমরা জাস্ট রেখেছি। যারা হিজামা করতে চান বা ম্যাসাজ করাতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বুকিংটা কনফার্ম করতে পারেন। সেই সাথে থাকবে আরো অনেক রকমের সুবিধা, যেটা আপনারা মেলায় আসলে পরে দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের পরিচিত অনেক মুখী থাকবে মেলায়। সো মেক শিওর আপনারা মেলা ভিজিট করতে ভুলবেন না, মেলায় আসতে ভুলবেন না। আগামীকালকে 2nd of জুন, আগামীকাল রোজ রবিবার দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের মেলাটা থাকবে। ঈদের কেনাকাটা করতে অবশ্যই আসবেন, যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই, জাস্ট অনলি 2 সপ্তাহ বাকি আছে। সো ঈদ উপলক্ষে আমাদের সবারই টুকটাক কেনাকাটা তো করতেই হয়, কিনবো না করেও কিন্তু আমাদের কেনা হয়। সো সুলভ মূল্যে যদি কেনাকাটা করতে চান আমাদের মেলায় ভিজিট করতে পারেন। মেলা উপলক্ষে মেলায় যারা স্টল দিয়েছেন আমরা সবাইকেই রিকোয়েস্ট করেছি প্রাইসটা যাতে রিজনেবল রাখেন, সবার জন্য ভালো ডিসকাউন্ট থাকে যাতে। সো আমাদের রিকোয়েস্টটা কিন্তু আমাদের স্টল ওনাররা রেখেছেন। তো সব স্টলে আপনারা পেয়ে যাবেন ভালো ডিসকাউন্ট, সুন্দর কাপড় চোপড় আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে। আমাদের মেলায় কিন্তু লন্ডনের বেশ পপুলার কিছু পেজও আসছে, সো কাপড় চোপড় নিয়ে। মেক শিওর ভিজিট করতে ভুলবেন না। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। খুব সুন্দর একটা টাইম আপনারা স্পেন্ড করবেন আপনাদের পরিবারের পরিজনদের সাথে, বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন। আমার আশা তো করি আপনাদের ভালো লাগবে, কারণ আপনাদের ভালো লাগে যাতে, সেই জন্য আমরা কিন্তু সব রকমের ব্যবস্থা করে করছি। এই যে এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের মেলার ভেন্যুতে। সো আমাদের আজকে রাত্রেই আমরা ভেন্যুটা সবকিছু ঠিকঠাক করে আসবো, যাতে করে আমাদের আগামীকালকে যে স্টল ওনার মানে স্টল যারা নিয়েছেন আমাদের কাছ থেকে তারা ইজিলি গিয়ে ওনাদের স্টলটা সুন্দরভাবে সাজাতে পারেন। আজকে আমরা সব কাজ করে নিব। এখন যাবো হচ্ছে এডমন্টনে। আমি আর মিলিসা এসেছি। সো মিলিসা ড্রাইভিং করছে ওইদিকে, যে মিলিসা ড্রাইভিং করছে। আজকে ওয়েদারটা দেখেন, খুবই সুন্দর ওয়েদার বলতে এখনকার যে সিনারিটা একদম মনে হচ্ছে যে রং তুলি দিয়ে আঁকানো, আকাশটা খুবই সুন্দর। মাশাআল্লাহ
ভাবলাম যে আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিই, কারণ ব্যস্ততায় এত সময় পার করছি, কোনো ব্লগ আপলোড দিতে পারছি না, মেলার কোনো আপডেট ইউটিউবে দিতে পারছি না। মাঝে মধ্যে আমি ফেসবুকে লাইভে আসি, লাইভে এসে মেলার আপডেটটা কন্টিনিউ দিয়েছি, বাট ইউটিউবে ওইভাবে দিতে পারছি না। সো ভাবলাম যে সবাই যাতে আমার মেলার আপডেটটা পেয়ে যায়, আমি যদি এভাবে ছোট্ট একটা ভিডিও দিয়ে দিই, তাইলে সবাই মোটামুটি আমাদের মেলার আপডেটটা পেয়ে যাবেন। সো মেক শিওর সবাই আসবেন ইনশাআল্লাহ। কাজকর্ম কোনো কিছু থাকলে সকাল সকাল গুছিয়ে নেবেন অ্যান্ড দুপুরে সুন্দর করে চলে আসবেন আমাদের মেলায়। যারা ইস্ট লন্ডন আছেন, এনফিল্ড আছেন, ইলফোর্ড আছেন, গার্লস হিল আছেন, তাদের জন্য তো খুবই সহজ। আমাদের রমফোর্ড যারা আছেন, খুবই সহজ আমাদের ভেন্যুতে আসা। পাশাপাশি আপনি যখনই কোনো ভেন্যু হায়ার করবেন, দেখা যায় যে একদম কিন্তু একটু যদি কেউ কেউ মনে করতে পারেন যে ভেন্যুটা হয়তো দূরে, আমি সবার কথা বলছি না, বাট মাঝে মধ্যে দেখা যায় বেড়ানোর জন্য আমাদের হাফ অ্যান আওয়ার ড্রাইভিং করতে হয়, তাই না? সো সেই জন্যই আপনারা মানে ওইটাই বলবো আর কি, যে আপনারা আসবেন, মেক শিওর এটা কিনতে হবে। ও ওনার মধ্যে মনে হয় ফান ফেরত নাই নি আমি তো আখতা ধরে কিতা লাগছে, স্কাই থেকে কিতা পড়ছে। তো সবাই আসবেন। এটা আর জন্য কি যেন বলতে যাচ্ছিলাম, কি কিছু মিস করলাম নাকি? ও রাফল ড্র থাকবে। সো যারা রাফল ড্রোর টিকিট যারা কিনবেন তাদেরকে ওইটাই বলবো, কাইন্ডলি আপনারা রাফল ড্রোর টিকিটটা কিনবেন, কারণ আমরা কিন্তু 3টা পুরস্কারের ব্যবস্থা করেছি। রাফল ড্রোর 3 জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে। আর রাফল ড্রোর যে টিকিটগুলা যারা কিনবেন বা টিকিটের যেই টাকাটা আসবে সেটা সম্পূর্ণ যাবে চ্যারিটিতে। সো আপনারা জাস্ট অনলি রাফেল ড্র টিকিটটি কিনছেন না, আপনারা কিন্তু দানও করছেন আল্লাহর নামে। সো এটা কিন্তু খুবই ভালো একটা উদ্যোগ আমি মনে করি। সো রাফেল ড্রর টিকিট আপনারা কিনতে ভুলবেন না। তবে আরো কি কি যেন বলতে চাচ্ছিলাম, আমি আসলে ভুলে গেছি। এনিওয়ে আমি একটু পরে ফেসবুকে লাইভ হব অবশ্য, মেবি আরো 1 ঘন্টা পরে, মানে ইয়েতে যাওয়ার পরে, ভেন্যুতে যাওয়ার পরে। তো ওই সময় লাইভ হলে যদি কোনো কিছু এখন মিস করি বা বলতে ভুলে গেছি হয়তো, ওইগুলো আমি না হয় লাইভে এসেই বলবো। আমার সাথে থাকবেন লুবনা আপা আর শারমিন আপু, আমাদের মেলার যে অর্গানাইজার, আরো 2 জন। হ্যাঁ দেখো, ওকে ফাইন। আমরা চলে আসছি, ও ইয়েস, আমরা চলে আসছি মেলার ভেন্যুতে। আপনাদেরকে একটু দেখাই না, আমরা লুবনাপুর বাসা যেতাম বাপা কইরা। সো এইটা হচ্ছে আমাদের মেলার কার পার্ক একটা, আর এইটা হচ্ছে আমাদের মেলার ভেন্যু। এখানে হচ্ছে আরেকটা কার পার্ক আছে, যেহেতু সানডে থাকবে আপনারা সাইড রোডে কার পার্ক করতে পারবেন। সো কার পার্কিং এর খুব ভালো একটা সুবিধা আছে। কোথাও গেলে আমরা তো কার পার্ক নিয়ে একটু টেনশন করি, কোথায় পার্ক করব, কোথায় গাড়ি রাখবো, কিভাবে যাব। সো এটা নিয়ে ইনশাল্লাহ আপনাদের টেনশন করতে হবে না। আশা করি আপনারা এই সুবিধা পাবেন, কার পার্ক করতে পারবেন। এই যে এখানে কিন্তু একটা কার পার্ক আছে, এই দেখতে পাচ্ছেন গাড়ি পার্ক করা, প্লাস এই যে এখানে কিন্তু আপনারা এই যে এটা হচ্ছে কি আমরা আমাদের ভেন্যুর সাথে কার পার্ক। ওকে ওকে আপুরা, সো ভালো থাকবেন। খুব ঝটপটে আমি একটা ভিডিও দিচ্ছি, মানে এখন বাজে কয়টা, এখন মনে হয় বাজে কয়টা মিলছে 8:35, আরো 5 মিনিটের মধ্যে আমি ভিডিওটা আপলোড দিয়ে দিব। কথাবার্তা হয়তো ভুল করতে পারি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামীকালকে মেলায় সবার সাথে দেখা হবে সেই আশা রেখে আজকে ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।